আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের আজকের টপিক হলো আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ট্রোডাকশন অফ রিসার্চ পেপার। মানে আজকে আমরা জানার চেষ্টা করব যে আসলে আমরা কিভাবে একটা রিসার্চ পেপারকে লিখবো বা কিভাবে একটা রিসার্চ পেপার বোঝার ট্রাই করব। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো একটা রিসার্চের যে ইন্ট্রোডাকশন থাকে সেটার পারপাসটা কি। তো একটা ইন্ট্রোডাকশনের পারপাস থাকে প্রথমে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন প্রোভাইড করে এটা। দেন এটা আমাদের যে এক্সিস্টিং যে রিসার্চ গ্যাপগুলো থাকে সেগুলোকে অ্যাকনলেজ করে এবং আমাদের ওই ফিল্ডে আসলে কি ধরনের প্রবলেম ছিল সেটাকে অ্যাড্রেস করে। দেন এটা ক্লিয়ারলি ডিফাইন করে আমাদের এই রিসার্চের যে মূল উদ্দেশ্য কি বা গোল কি পারপাসটা কি সেটা ডিফাইন করে। দেন আমরা সবসময় রিসার্চ ইন্ট্রোডাকশনে এমন কিছু হুক স্টেপ বা স্ট্রং লাইন ইউজ করতে চাই, ইউজ করা উচিত যেটা আসলে যারা রিডার তাদের খুব ভালো অ্যাটেনশন নিতে পারে। নেক্সট হলো আমাদের রিসার্চ পেপারে যখন আমরা লিখতেছি তো ইন্ট্রোডাকশনের কি কম্পোনেন্টগুলো কি সেটা সম্পর্কে আমাদের জানা উচিত। তো এর জন্য আমাদের প্রথমে করতে হবে স্টার্ট উইথ এ এলিমেন্ট কোশ্চেন অর স্ট্যাটিস্টিক দ্যাট ইমিডিয়েটলি ক্যাপচার অ্যাটেনশন। মানে আমাদের শুরু করাই উচিত এমন একটা স্টেটমেন্ট দিয়ে যেটা অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে। যেমন আমি বলতেছি, ডিসপাইট সিগনিফিকেন্ট অ্যাডভান্স ইন এআই, অ্যাচিভিং হিউম্যান লেভেল রিজনিং রিমেন্স ইনক্লুসিভ। তো এখানে আমরা একটা স্টেটমেন্ট দিলাম। দেন আমাদের করা উচিত একটা প্রোভাইড এ ব্রিফ ওভারভিউ অফ দ্য রিসার্চ এরিয়া, যে আমরা কি কাজ করতেছি ওটার এক ব্রিফলি শর্টলি একটা ওভারভিউ দিয়ে যাওয়া। দেন মেনশন করতে হবে কি স্টাডিজ ডেভেলপমেন্ট, যেটা এই ফিল্ডের উপরে করা হয়েছে, যে ফিল্ডের উপর আমরা রিসার্চটা করতেছি। দেন আমাদের ডিফাইন করতে হবে ইস্যুস অথবা গ্যাপ যেটা আমাদের রিসার্চটা অ্যাড্রেস করতেছে। যেমন আমরা বলতে পারি যে ওয়াইল এক্সিস্টিং অ্যালগোরিদম এক্সেল অ্যাট এ প্যাটার্ন রিকগনিশন, যে স্ট্রাগল উইথ কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য ওয়ার্ল্ড সিনারিওস। দেন আমাদের আমাদের এই রিসার্চের যে পারপাস সেটাকে স্টেট করা উচিত। যেমন দিস পেপার এক্সপ্লোর মেথড টু এনহ্যান্স কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইন এআই সিস্টেম থ্রু হাইব্রিড লার্নিং মডেল। দেন আমাদের রিসার্চটা আমাদের কেন ইম্পর্টেন্ট আর এটা কিভাবে এই ফিল্ডে কন্ট্রিবিউট করতেছে সেই জিনিসটা সম্পর্কে বুঝাইতে হবে। যেমন the findings will provide insight for developing more intuitive AI application in healthcare and education. Then briefly outline the structure of the paper to guide the reader. তারপরে আমাদের পেপারের বাকি অংশগুলো আসলে কিভাবে যাবে সে সম্পর্কে একটু ব্রিফলি বলে দেওয়া। যেমন সেকশন 2 রিভিউজ দ্য রিলেটেড ওয়ার্ক, যেমন সেকশন 2 তে রিলেটেড ওয়ার্কটা আছে, সেকশন 3 রিপ্রেজেন্ট দ্য মেথোডোলজিস এন্ড সেকশন 4 ডিসকাস দ্য রেজাল্ট। এভাবে বাকি সেকশনগুলো মেনশন করে দেওয়া আর কি। দেন একটা ইফেক্টিভ ইন্ট্রোডাকশনের জন্য আমাদের যে টিপসগুলো ফলো করা উচিত সেটা হলো বিগিন উইথ এ জেনারেল ওভারভিউ অফ দ্য টপিক। একটা জেনারেল ওভারভিউর মাধ্যমে শুরু করা উচিত। দেন রাইট ইন এ ওয়ে দ্যাট অ্যাক্সেসিবল টু দ্য রিডার্স। খুবই কমপ্লিকেটেড লেখা উচিত না, কারণ খুবই কমপ্লিকেটেড লেখা হইলে দেখা যায় কি অনেক রিডার ভালোভাবে বুঝতেও পারে না। তো এমনভাবে লেখা উচিত যে আসলে জিনিসটা খুবই ইজি ফাইন্ডিং, রিডার ভালোভাবে বুঝতেছে পেপারটা সম্পর্কে, তাহলে খুব ভালো হয়। দেন আমরা কোনো লাইন লিখলে এটার ক্রেডিবিলিটিটা বোঝানোর জন্য সবসময় সাইটেশন ইউজ করা উচিত। দেন অ্যাভয়েড আননেসেসারি ডিটেল অর লেন্দি ব্যাকগ্রাউন্ড এক্সপ্লেনেশন। খুবই লেন্দি করা যাবে না, আননেসেসারি ডিটেলগুলো বাদ দেওয়া উচিত। ক্লিয়ারলি স্টেট হোয়াট মেক্স ইউ রিসার্চ ইউনিক অ্যান্ড ইনোভেটিভ। এটা খুবই ক্লিয়ারলি মেনশন করা উচিত। তো আসলে রিসার্চ জিনিসটা হলো কি, আমি সবসময় আমি একটা বইতেও পড়ছি যে এটা জিনিসটা হলো আমরা যখন কোনো একটা জায়গা থেকে কপি করি না তো সেটাকে আসলে চুরি বলা হয় বা সেটাকে আমরা প্ল্যাগারাইজড বলতে পারি বা এটা প্ল্যাজুয়ারিজমের মধ্যে পড়ে। বাট আমরা যখন 10টা পেপার থেকে কোনো একটা বিষয় পড়ি তো সেটাকে আসলে আমরা রিসার্চ বলি। আর সেটা ক্রেডিবিলিটিটার জন্য আমরা সবসময় সাইটেশন ইউজ করব, যে এটা আমরা এই পেপার থেকে পড়ছি, এই লাইনটা আমরা এই পেপার থেকে জানছি। তো তখন সেটা আসলে আমাদের একটা রিসার্চকে ক্রেডিবিলিটি দেয়। তো এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো আমরা কমন যে মিস্টেক যেটা আমাদের করা উচিত না, যেটা আমাদের অ্যাভয়েড করা উচিত, সেটা হলো প্রথমে হলো আমাদের অ্যাভয়েড করা উচিত কোনো জেনারিক স্টেটমেন্ট দেওয়া। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ র্যাপিডলি গ্রোয়িং ফিল্ড, মানে এরকম কোনো স্টেটমেন্ট প্রোভাইড করা উচিত না। একটা মিনিংফুল কনটেক্সে কোনো স্টেটমেন্ট প্রোভাইড করা উচিত। ডু নট ইনক্লুড টু মেনি ডিটেলস ইন দ্য ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশনে কোনো টেকনিক্যাল ডিটেলস প্রোভাইড করা উচিত না।
জাস্ট একটা নর্মাল আইডিয়া দিয়ে যাওয়া উচিত। টেকনিক্যাল ডিটেলসের জন্য আমাদের মেথোডোলজি এবং ডিসকাশন সেকশনের উপর রিলাই করা উচিত। দেন ফেলিং টু হাইলাইট হোয়াট ইজ মিসিং ইন দ্য এক্সিস্টিং রিসার্চ মেক্স ইট আনক্লিয়ার ওয়াই ইউর স্টাডি ইজ নেসেসারি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি আমরা যদি অন্যান্য রিসার্চের যে গ্যাপগুলা সেটা যদি আমরা উল্লেখ করতে না পারি, তাহলে আমার রিসার্চটা কেন ইম্পর্টেন্ট সেটাকে আসলে কিন্তু আমরা হাইলাইট করতে পারবো না। তো এই মিস্টেকটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত। দেন হলো অ্যাভয়েড অ্যাসারশন উইদাউট সাইটিং ক্রেডিবল সোর্স। অবশ্যই সাইট করতে হবে ক্রেডিবল সোর্সের কোনো পেপার। দেন আমরা এখন যে জিনিসটা সম্পর্কে দেখবো সেটা হলো হাউ টু অ্যাপ্রোচ রাইটিং দ্য ইন্ট্রোডাকশন। সার্চে যখন ইন্ট্রোডাকশন লিখবো তো রাইটিং অ্যাপ্রোচটা আমাদের কেমন হওয়া উচিত? প্রথমে ড্রাফট দ্য প্রবলেম স্টেটমেন্ট ফার্স্ট। প্রথমে রিসার্চের গ্যাপগুলো আইডেন্টিফাই করে আমার ইন্ট্রোডাকশনটাকে ওইটার উপরেই লেখা উচিত। দেন আইটারেট অ্যান্ড রিফাইন। মাল্টিপল টাইম আমাদের সেই জিনিসগুলোকে রিভাইজ করা উচিত যাতে আমরা ক্লিয়ারিটিটা ইনশিওর করতে পারি। দেন গেট ফিডব্যাক। অবশ্যই আমাদের ড্রাফটটা আমাদের পেপারের মেন্টরদের সাথে শেয়ার করা উচিত যাতে তাদের থেকে আমরা একটা ফিডব্যাক পাই যে কোন লাইনটা ইমপ্রুভ করা উচিত। রাইট দ্য ইন্ট্রোডাকশন লাস্ট, মানে কি আমাদের পেপারের ইন্ট্রোডাকশনটা আমাদের সবসময় লাস্টে লেখা উচিত। কারণ কি পুরো পেপারটা যখন বিল্ড করা হয় দেন ফুল পেপার সম্পর্কে আমরা একটা আইডিয়া আসে, তখন আমাদের ইন্ট্রোডাকশনটা লেখা অনেকটা ইজি হয়ে যায়। তাছাড়া ইন্ট্রোডাকশনে দেখা যায় কি আমাদের পুরো পেপারের একটা ক্লিয়ার স্টেটমেন্ট থাকে। তো ফুল পেপারটা লেখার পর যখন আমরা ইন্ট্রোডাকশনটা লিখতে আসি তখন ইন্ট্রোডাকশনটা আমরা খুব ভালোভাবে সাজাইতে পারি বা খুব ভালোভাবে অ্যালাইন করতে পারি।